রাতের খাবারটা যদি পিৎজা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। তো আজকে আমার রাতের খাবার খুব মজাদার সুস্বাদু চিকেন পিৎজা। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরো একটা ভ্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ভ্লগটা আপনাদের ভালো লাগবে। আর খুব সহজে কি করে পিৎজা বানানো যায় সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই ভাবেন পিৎজা বানাতে হলে অনেক কিছু লাগবে। না, অনেক কোনো কিছুরই দরকার নেই। আপনার হাতের কাছে যা কিছু আছে তা দিয়েই কিন্তু পিৎজাটা বানিয়ে ফেলতে পারবেন। আর এই সহজ, সুন্দর এবং মজাদার পিৎজাটা আজকে শিখে ফেলেন। আশা করছি কাজে লেগে যাবে এবং খুব মজা করে পিৎজা খেতে পারবেন। আর বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তাদের তো অনেক উপকারে লাগবে। তো দেখতে থাকুন আমার আজকের এই সহজ, সুন্দর আর মজাদার পিৎজার রেসিপিটা। এই পিৎজাটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, তাছাড়া আমাদেরও খুবই পছন্দের। খুবই স্বাস্থ্যকর, হেলদি একটা পিৎজা রেসিপি। তো চলুন শুরু করি আমার আজকের চিকেন পিৎজা রেসিপি। চলে আসলাম রান্নাঘরে আর এখন নিয়ে নিচ্ছি 4 কাপ আটা। আজকের পিৎজাটা আমি আটা দিয়ে তৈরি করব। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। সবসময় হাতের কাছে ময়দা থাকে না, তাই সবসময় ময়দাটা ইউজ করাও আমার হয় না। তবে আটা দিয়েও সবকিছুই করা যায়। এখন দিয়ে দিলাম 1 চা চামচ ইস্ট। 4 কাপে 1 চা চামচ ইস্ট যাবে। এর থেকে বেশি দিলে একটা গন্ধ আসবে ইস্টের, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আপনি আপনার স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি চিনি দিয়েছি 2 টেবিল চামচের মতো। চিনিটা দিতে হবে, চিনি না দিলে কিন্তু ইস্টটা কাজ করবে না। এখন শুকনো উপকরণগুলো সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা হাত দিয়ে করতে হবে। রান্না করতে গেলে হাতের স্পর্শ ছাড়া কখনোই রান্না হয় না, তাই হাতটা কাজে লাগাতেই হবে। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ। আর এই দুধটা কিছুক্ষণ আগে আমি কুসুম গরম করে নিয়েছি। এখানে কুসুম গরম দুধটাই দিতে হবে, না হলে ইস্টটা কিন্তু ঠিকঠাক কাজ করবে না। তখন কিন্তু ডোটা ফুলবেও না। ইস্টটা কাজ করলেই ডোটা ফুলবে। তো এভাবে করে সফট একটা ডো আমি বানিয়ে নিলাম। ঠিক 45 মিনিটস অপেক্ষা করব, তারপরে ঘুরে আসছি। এখানে কিন্তু আমি দিয়ে দিলাম কিছুটা অলিভ অয়েল। অলিভ অয়েলটা দিতে হবে। অলিভ অয়েলটা দিলে ডোটার উপরে ড্রাই হবে না এবং ডোটা খুবই সুন্দর মতো ফুলে উঠবে। ইস্টটা সুন্দর মতো কাজ করবে। ইস্টটা কাজ করার জন্য সবকিছুই দিতে হবে ঠিকঠাক মতো। এখন জাস্ট 45 মিনিটস আমাকে অপেক্ষা করতে হবে ইস্টটা কাজ করার জন্য। আর 45 মিনিটস পরে দেখতে পারবেন ডোটার ম্যাজিক। চলে আসলাম 45 মিনিট পর। যে দেখেন ডোটা ফুলে একেবারে 3 ডাবল হয়ে গিয়েছে। আর এখন আমি হাতে আরেকটু অলিভ অয়েল মাখিয়ে নিলাম। আর এই তো ডোটাকে আমি চাপ দিয়ে দিয়ে এর ভিতরে সমস্ত বাতাসগুলো বের করে দিচ্ছি। তো ডোটা তো রেডি হয়ে গেছে। আমি হাতে একটু সরিষার তেল নিয়ে ডোটাকে আবারও একটু মথে নিচ্ছি। ডোটার ভিতরে যে বাতাসটা আছে সেটা কিন্তু বের করে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি বাতাসটা বের করে দিলাম। যে ট্রেটার উপরে আমি ডোটাকে সেট করছি সেই ট্রেটাকে কিন্তু আমি আগে থেকে অয়েল ব্রাশ করেছি এবং বাটার পেপার বিছিয়ে নিয়েছি এবং তার উপরেও আবার অয়েল ব্রাশ করে নিয়েছি, যাতে করে পেপারটা খুব সহজে উঠে যায়। আর এই তো পিৎজার ডোটাকে আমি এইভাবে করে ট্রেতে খুব সুন্দর মতো সেট করে নিচ্ছি। ডোটাকে ভালো করে সেট করে নিয়ে তারপরে আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দেওয়ার একটাই কারণ, এটার মধ্যে আবার খুব সুন্দর এয়ার বাবল ক্রিয়েট হবে এবং ডোটা আবারও খুব সুন্দর মতো ফুলে উঠবে এবং এতে করে পিৎজাটা খুবই ভালো হবে। তো সেজন্য আমি 15 থেকে 20 মিনিট আবার এটাকে রেস্টে রেখে দিব। আর এর মাঝে আমি চিকেনটাকে রেডি করে ফেলবো। চিকেনটাকে আমি কিছুটা মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। যে যে মশলাগুলো দিয়েছি সেটা হচ্ছে কাবাব চিলি, গোলমরিচ, একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা
এই দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর একটু জিরা, একটু ধনিয়ার গুঁড়া, একটু এলাচের গুঁড়া দিয়েছিলাম। তো এখন সামান্য একটু সরিষার তেল দিয়েছি আর তার উপরে আমি এই চিকেনের টুকরাগুলোকে ভেজে নিব। এই চিকেনের টুকরাগুলোকে আমি মিনিমাম 1.5 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিবেন। এখন এটাকে একটু ভাজা ভাজা করে নিব। তারপরে এটা আমি পিজাতে ব্যবহার করব। তো চিকেনটা প্রায় রেডি হয়ে গিয়েছে। আর এই অবস্থায় আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে আর অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো। পেঁয়াজটাকে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, মোটামুটি একটু নেড়ে চেড়ে পেঁয়াজ থেকে একটু পানি বের হলে আমি এটাকে নামিয়ে ফেলবো। আর এদিকে পিজার ডোটা ট্রেতে খুব সুন্দর মতো সেট হয়ে গেছে। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি পিজা সস। আর এই সসটা আমার নিজের হাতে তৈরি করা। আপনারা চাইলে যে কোনো সুপার শপ থেকেও কিনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে নিজের হাতে তৈরি করা যে কোনো জিনিস রেয়াল হয় এবং খুব ভালো হয় এবং খুব মজাদার হয়। আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই বললাম। আমার কাছে মনে হয় আমার নিজের হাতে তৈরি করা জিনিসই বেস্ট। আমার কাছে যেটা মনে হয় আমার নিজের হাতে তৈরি করা যে কোনো খাবার অনেক মজা হয়। আসলে এটা আমার মন্তব্য। নিজের জিনিস নিজের কাছে ভালো লাগবে সেটাই স্বাভাবিক। তবে ঘরে তৈরি করা যে কোনো খাবার আসলেই স্বাস্থ্যকর। আর আমার রান্নায় আমি যে যে উপকরণগুলো ব্যবহার করি সে উপকরণগুলো কিন্তু সবগুলোই আপনাদের কম বেশি হাতের কাছেই থাকে। তো আমি আজকে পিজাতে তেমন কিছু ইউজ করব না, শুধু চিকেন ইউজ করব, চিজ ইউজ করব আর মিক্সড হার্বস এটা ব্যবহার করব। এটা ব্যবহার করলে পিজাটা একেবারে দোকানের পিজার মতো লাগবে। তো একেবারে দোকানের পিজার মতো করতে হলে কিন্তু মিক্সড হার্বসটা অবশ্যই দিতে হবে। আর এই তো এখন আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। যে চিকেনটাকে আমি কিছুক্ষণ আগে রেডি করে নিয়েছি সেটাকেই কিন্তু দিয়ে দিচ্ছি। পিজাটা অনেক স্বাস্থ্যকর, বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই ভালো, আমাদের জন্যও ভালো, কারণ এটা অনেক স্বাস্থ্যকর। আর আমি আজকে কোনো ভেজিটেবল ইউজ করিনি, কারণ আমার কাছে কোনো ভেজিটেবল সেরকম হাতের কাছে ছিল না যেগুলো পিজাতে দেয়া যায়, যেমন ক্যাপসিকাম বা টমেটো এ জাতীয় কিছুই ছিল না। তো সেজন্য আমি দেইওনি। পিজাতে যে সবসময় ভেজিটেবল দিতেই হবে এমন কোনো কথা নেই। আপনার হাতের কাছে যা কিছু আছে তা দিয়েই কিন্তু আপনি পিজা তৈরি করে ফেলতে পারেন। তো সেটাই দেখাচ্ছে যে কতটা সহজে আপনারা পিজা তৈরি করতে পারেন। চিকেনটা তো দেয়া হয়ে গেছে, এখন কিছু মরিচ কুচি দিয়ে দিব, কাঁচা মরিচ কুচি। তো আপনারা এখানে মরিচ কুচি ইচ্ছা করলে বেশিও দিতে পারেন, ইচ্ছা করলে কমও দিতে পারেন। আমি মোটামুটি দিচ্ছি আর কি, কারণ আমার এটা বাচ্চারা খাবে সেজন্য খুব বেশি মরিচ আমি এখানে দিচ্ছি না। তবে বাচ্চারা খাওয়ার সময় মরিচ বেছেই খায়, মরিচটা ফেলে দেয়। তারপরেও একটু মরিচ কম দিবেন বাচ্চাদের খাবারে। আমি যদিও বা বেশ কিছুটা দিয়েছি, তারপর বাচ্চাদের খাবারে একটু মরিচ কম দেয় ভালো, কারণ বাচ্চারা মরিচ খেতে চায় না। আর আপনারা যদি মরিচ খেতে বেশি পছন্দ করেন তাহলে দিতেই পারেন। আর এটা তো কাঁচামরিচ, কোনো সমস্যা নেই। ও আরেকটা কথা, আমি এখানে কিন্তু অরিগ্যানো মানে হচ্ছে মিক্সড হার্বস যেটা সেটা দিয়েছি, কিন্তু কিন্তু ওটা আসলে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, যার কারণে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। তো এখন আমি চিজটাকে দিয়ে দিচ্ছি। এই চিজগুলা গ্রেট করে নেওয়া। তো এই চিজগুলাকে দিয়ে দিচ্ছি। আর এই চিজটাও আমার নিজের হাতে ঘরে তৈরি করা। তো চিজটা দেওয়ার পরে তারপরে কিন্তু আমি ওভেনে ঢুকিয়ে দেব পিজাটাকে। আর হতে বেশিক্ষণ লাগবে না, 25 থেকে 30 মিনিটের মধ্যে কিন্তু পিজাটা হয়ে যাবে। 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করতে হবে। পিজাটার টপিং সম্পূর্ণভাবে আমি সাজিয়ে নিয়েছি। আর টপিংটা দেখলেন তো আমি কত সহজভাবে সাজিয়ে নিলাম। এখানে কিন্তু আমি কিছুই তেমন দেইনি, শুধু চিকেন দিয়েছি, চিজ দিয়েছি আর মিক্সড হার্বস দিয়েছি আর
পিৎজা সসটা দিয়েছি, এগুলা কিন্তু হাতের কাছে সবারই থাকে। তো এখন আমি এটাকে ওভেনে ঢুকিয়ে দিব, তাই জন্য আমি ওভেনটাকে আগে থেকে প্রিহিট করে রেখেছি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে আমি প্রিহিট করে রেখেছি। এখন এই ওভেনের মধ্যে আমি পিৎজাটাকে ঢুকিয়ে দিব। তো দেখেন আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু এটাকে প্রিহিট করে রেখেছি। আর এটাকে আমি 25 থেকে 30 মিনিট বেক করলে কিন্তু আমার পিৎজাটা রেডি হয়ে যাবে। আর এখন পিৎজাটা রেডি হওয়ার জন্য আমি ওয়েট করছি। তো 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু একদম ঠিকঠাক দিয়ে দিলাম, দেখতে পারলেন একটু কম বেশি ছিল, তো 180 ডিগ্রিতে দিয়ে দিলাম। আর এদিকে টাইমারটাকে ঘুরিয়ে দিলাম। 25 থেকে 30 মিনিটের মধ্যে আমার পিৎজাটা খুব সুন্দর মতো হয়ে যাবে। আর খুব সহজেই কিন্তু রাত্রে এই মজাদার টেস্টি টেস্টি পিৎজাটা আমরা খেতে পারবো। পিৎজা হয়ে গেছে, পিৎজা কমপ্লিট। এবারে খেয়ে দেখার পালা। খেয়ে দেখতে হবে আসলে পিৎজাটা কতটা সুস্বাদু হয়েছে। তবে আমি খেয়ে দেখেছি তো, তাই জন্য বলছি আসলেই খুব মজা হয়েছিল। আমার বাচ্চারা খুব মজা করে খেয়েছিল, তাছাড়া আমরাও খুব মজা করে খেয়েছিলাম। তো দেখলেন তো কত সহজে কত মজাদার পিৎজা তৈরি করে ফেলা যায়। এর জন্য এত বেশি ইনগ্রিডিয়েন্টস দরকার নেই, হাতের কাছে যেসব ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো দিয়ে কিন্তু তৈরি করে ফেলতে পারেন খুব সুস্বাদু মজাদার চিকেন পিৎজা। ইচ্ছা করলে এভাবে বিফ পিৎজাও তৈরি করতে পারেন, সেটা খেতে আরো ভালো লাগবে। তবে আমার বাসায় চিকেন পিৎজাটা সবাই খুব পছন্দ করে, বিফ পিৎজাও পছন্দ করে, তবে চিকেন পিৎজাটা বাচ্চারা খুব বেশি পছন্দ করে। আর পিৎজাটা দেখতে কিন্তু খুবই ইয়াম্মি হয়েছে আর খেতে আরো বেশি ইয়াম্মি হয়েছে। এখন আমি আপনাদেরকে কেটেও দেখাবো যে পিৎজাটা ভিতরে কেমন হয়েছে। ভিতরে অসম্ভব সফট এবং সুন্দর হয়েছে।